ধাক্কা কেন মারলে? কে এলো রে ওয়াজিরে আলার বিশেষ লোক? এই দেখো নিজেকে আবার বাহাদুর বলে। আমি তো বাহাদুর। আরে পাগলি, আমি তো তদন্ত করছিলাম। চুপ করো মিথ্যুক, নিজের মায়ের কোলে লুকিয়ে বসেছিলে। তাহলে কি আমি তোমার কোলে লোকাতাম? ছেড়ে দাও না। আপনি চুপ করুন ঠাকুমা। ঠাকুমা? ঠাকুমা হলো তোর মা? ভীতু কোথাকার, মারো মারো একে সবাই মিলে, মারো 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 একে, মারো। ভীতু কোথাকার। আজ নয় রুকসার, কাল সন্ধ্যায় আমি তোমার সঙ্গে দেখা করতে ঠিক আসব, আর তোমার খুশির খবরও শুনব। ও ফিরে এসেছে, ওর সাথে সাথে আমার 20 বছরও ফিরে এসেছে। কাল ওর সাথে আমি সেই পুরনো রুকসার হয়ে দেখা করব। যখন ও জানতে পারবে যে আমাদের একটা ছেলেও আছে, তখন খুব খুশি হবে। খুশি কেন, অবাক হয়ে যাবে একদম। ওর আসার খবরটা আলাদিনকে আমি কাল সন্ধেবেলায় জানাবো। সেই মুহূর্তটা কি সুন্দর হবে যখন বাবা ছেলের দেখা হবে। আলাদিনও এসে গেল, এবার জিজ্ঞেস করবে এত ফুল কেন এনেছো। গুফো এই সবকিছু কেন করছে? ওর শত্রুতা আমার সাথে, তাহলে এই অসহায়দের উপরে নির্যাতন করার কি মানে? ক্ষমা করবেন, আমি একটু অন্যমনস্ক ছিলাম মহাশয়। মহাশয়া? অন্যমনস্ক ছিলিস নয়, অন্যমনস্ক আছিস। নিজের মাকে চিনতে পারছিস না? মা, তুমি? আমি তো সত্যি তোমাকে চিনতে পারিনি। এই কি লাগিয়ে রেখেছো মুখে? মুখ লুকিয়ে রাখলে কেউ কি চিনতে পারে? ও হ্যাঁ, আসলে আসলে আলাদিন, এই ছেলেটাও না শানার ভালোবাসা একেবারে পাগল হয়ে গেছে। মা, আমি তো সত্যি তোমাকে চিনতে পারিনি। এই কি লাগিয়ে রেখেছো মুখে? মুখ লুকিয়ে রাখলে কেউ কি চিনতে পারে? সেটাই তো, কি করে চিনলো আমায়? মহামান্য বাদশাহ, এই সেই কালো চোর। আমি তো অন্য কাপড় পরেছিলাম, আর আমার মুখে কালো চোরের নয়, অন্য কাপড় ছিল। আর ওয়াজিরে আলা আমাকে কালো চোর কেন বলল? কেউ জানে না যে কালো চোর কিরকম দেখতে। তাহলে উনি কি করে জানলো যে আমি কালো চোর? আর ওনার এত বিশ্বাস এলো কি করে যে উনি আমার ছবি প্রহরীদের দিয়ে দিল আমাকে খোঁজবার জন্যে? উনি ওখানে কি করে পৌঁছালো? তাহলে কি উনি জানতেন যে কালো চোর ওই সময় ওই ঘরে রয়েছে? কিন্তু কি করে? ওয়াজিরে আলা! ওয়াজিরে আলা? কিন্তু ওয়াজিরে আলা, আপনি এখানে কি করে এলেন? আমরা তো আপনাকে তাঁবুতে রেখে এসেছিলাম। যখন সব কাজ গন্ডগোল হয়েছে, যখন পড়েছে ভাগ্যে তালা, সেখানেই ছিল ওয়াজিরে আলা। যাকলো, আমি আগে কেন এই বিষয়টায় গুরুত্ব দিইনি? মনে হয় এই দাবার রহস্য এই ওয়াজিরের বুকেই আছে। আমাকে সেপাইরা গ্রেপ্তার করবার আগে এই রহস্য আমাকে ভেদ করতেই হবে। গুফোর গল্পে ওয়াজিরে আলা কোথা থেকে এলো? ঈশ্বর জানে। দুজনের মধ্যে কোনো সম্পর্ক আছে না আমার ভুল ধারণা। যাই হোক, আমাকে এই বিষয়ে নকল চোরের সাথে কথা বলতে হবে। আলাদিন, কোথায় যাচ্ছিস? আসলে একটা জরুরি কাজ আছে, তাই আমি প্রাসাদে যাচ্ছিলাম। প্রাসাদে? তুই তো এই মাত্র প্রাসাদ থেকে এলি, এত কিসের জরুরি কাজ? তুই বস, তোর সাথে আমার দরকারি কথা আছে। পরে মা, এখন আমাকে সানার সাথে। হ্যাঁ, এখন তো নিজের মায়ের জন্য কি করে সময় থাকবে? এখন তো মুখের ডগায় শুধু একটাই নাম, সেটা হলো সানার। না মা, এরকম একদমই নয়। তাহলে কি রকম? হ্যাঁ, জানি আমি তুই আমায় কেন জ্বালাচ্ছিস। কেননা তুই জানিস আমার আর এক ছেলে জিনু, সে আমার কাছে নেই,
কিছুদিন আগে পর্যন্ত আমি 2 ছেলের মা ছিলাম, আর আজ আমার এক ছেলে দূরে চলে গেছে, আর আরেকজনের কাছে তো মায়ের জন্য সময়ই নেই। আলাদিন, আমি জানি তুই দিনরাত জিনুকে খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়েছিস, কিন্তু আমি কি করব? কখনো কখনো আমার মনে হয় যে তোর কাছে মায়ের জন্য সময় নেই। মা, আমার সময়, আমার ভালোবাসা আর আমি, এই তিনটেই তোমার। বহু বছর আগে বাবা চলে গেছে, আর এখন আমার ভাই জিনু চলে গেছে। আমার তুমি ছাড়া আর কেউ নেই মা। এটাই তো তোকে বলতে চাইছি যে আমরা একলা নয় আলাদিন, তোর বাবা এসে গেছে। তবে কি আলাদিনের বাবা এলো? আমি দেখছি মা। বাগদাদে আবার জিন হামলা করেছে, এই কথাটা বাবাকে বলা উচিত হবে কি? আমার কথাতে ইয়াসমিনের জন্য একের পর এক 7টা ভালো সম্বন্ধ এসেছে। সবার আগে ভালিস্তানের রাজকুমার, যে বাহাদুর তো বটেই, তার সাথে আল্লাহ ওকে কি সুর দিয়েছেন, মানে এত সুন্দর গায় যেন কুলফি বিক্রি করছে। ওকে পছন্দ না হলে আমার কাছে আরেকটা সম্বন্ধ আছে, আমার এক দুঃসম্পর্কের ভাইপো। হ্যাঁ, ওই ভাইপো যে জীবনের পথে পিছিয়ে রয়েছে কিন্তু পেট এগিয়ে গেছে। আরে ধনী লোকজনদের ওরকম পেট এগিয়েই যায়, কত উঁচু বংশর, তুর্কির রাজকুমার। হে আল্লাহ, এখানে তো জিনের হামলার থেকে বড় কোনো হামলার ব্যাপারে কথা চলছে। মা তো মনে হচ্ছে আমাকে এক্ষুনি বিয়ে দিয়ে এখান থেকে তাড়িয়ে দিতে চায়। পালা ইয়াসমিন, পালা। ইয়াসমিন, কোথায় যাচ্ছ? এদিকে শোনো। আরে রাজকুমারী, তুমি কোথায় যাচ্ছ? এখানে এসো, এখানে কত মিষ্টি মিষ্টি কথা হচ্ছে। তোমার মা তোমার বিবাহের জন্য কত সম্বন্ধ নিয়ে এসেছে। কখনো তোমাকে সঙ্গ দেবে? এই আমার পৃথিবীর সব থেকে সেরা সুন্দরী, আমি তো সব কথাতে তোমার সঙ্গ দিয়ে থাকি। এটা তুমি কি বলছো? মজা করো, মজাই করো। এরপর যখন সম্বন্ধ হাতছাড়া হয়ে যাবে তখন আমাকে বলতে এসো না। ইয়াসমিন, তোমার জন্য খুব ভালো 7টা সম্বন্ধ এসছে। তুমি যার সাথেই চাইবে তার সাথেই আমরা বিয়ে পাকা করব। 7 জন রাজকুমার 7 রকমের। ভালিস্তানের রাজকুমার ইয়াকুব তলোয়ারবাজ, তুর্কের রাজকুমার গুলফাম অশ্বারোহী, জান্নাত কাদার রাজকুমার ইউনুস খুব সাহসী, একটা মেয়ে আছে যার সম্পর্কে আমি সবকিছু জানি। এই যে কাজল, এই চুড়ি আমার জন্য পরে, যাতে আমি তাকে দেখতেই থাকি। ইয়াসমিন, ইয়াসমিন দাঁড়াও। ইয়াসমিন, আর একটা সম্বন্ধ আছে তোমার জন্য। এটা হৃদয়ের ব্যাপার মনে হচ্ছে বেগম, তোমার ডাকেও থামবে না। কি? মানে হ্যাঁ বেগম, আমি বলতে চাইছিলাম যে আমরা রাজকুমারীর বিবাহের জন্য এরকম জোর জবরদস্তি করতে পারি না। তুমি রাজকুমারীর বিবাহের জন্য এত ভালো ভালো সম্বন্ধ এনেছো, তো ওকে
একটু ভাববার সময় দাও না। রাজকুমারীর এই সময় ওর বাবাকে নয়, একজন ভালো বন্ধুর প্রয়োজন। আলাদিন, সোনার আসরফির দিব্যি, দরজা খুলতে এরা এত দেরি করে না এই মার ছেলে। সোনার আসরফির দিব্যি, নিঃশ্বাস নেওয়াও দুষ্কর হয়ে উঠছে, প্রাণটাই বেরিয়ে যাচ্ছে নাজনিনের। খুব ভালো, এই প্রথম উপরওয়ালা আমার কথা শুনলো। মুখ বন্ধ, হাতটা চালু থাকে যেন। বৌদি, সব ঠিক আছে তো? সব কি করে ঠিক থাকবে শুনি? আজ আবার দিন এসেছিল বাজারে। কি? হ্যাঁ, আরে রুকসার, তুমি জানো না? আলাদিন, তুই তোর মাকে বলিসনি? তুই তো সেখানেই ছিলি। আহা, বলেনি যখন কি আর করা যাবে, আমাদের আর কি। আমরা তো শুধু এইটুকু জানতে এসেছি যে এখন জিন যখন আক্রমণ করছে, হ্যাঁ, তাহলে হয়তো শেখ জিনুও ফিরেছে। তার মানে জিনু আর জিনের আক্রমণের সাথে কি সম্পর্ক? সম্পর্ক নয় আলাদিন, কাকতালীয়। যবে থেকে জিন আর আক্রমণ করছে না, তবে থেকে শেখ জিনু উধাও, তাই জন্য। আজ বাজারে আবার জিনের হামলা হলো। আমরা ভাবলাম যে এটা কাকতালীয় ভাবে হয়তো শেখ জিনু আবার ফিরে এসেছে। এসব ছাড়ো, আমাকে সেই কাকতালীয় কথাটা বলো যা দিয়ে কুল্লু ওয়াজিরে আলার বিশেষ সুবেদার হয়ে গেল। ও হো 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 হো, আলাদিন, এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়। আমার গুল্লু কাকতালীয় ভাবে সুবেদার হয়নি। আমার গুল্লু নিজের সততা, পরিশ্রম আর নিজের যোগ্যতার জন্য সুবেদার হয়েছে। হ্যাঁ, যোগ্যতা, পরিশ্রম, সততা? আরে বেগম, এরা আমাদের উল্লু মানে গুল্লুর ব্যাপারে জিজ্ঞাসা করছে। কথার এক কথা, আমার গুল্লু যখন এখন সুবেদার হয়ে গেছে, ওয়াজিরে আলার ডান হাত হয়ে গেছে, তো জিনকে তাড়ানোর জন্য যে দল গঠন হবে, সেখানে আমার গুল্লু সেই দলের প্রধান হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। বাপ রে কাকা মশাই, ওয়াজিরে আলার ডান হাতের বাপ আপনার ভেবে দাঁড়িয়ে থাকাটা দেশের জন্য খুবই অসম্মানে। আপনার তো গর্বের সাথে বসা উচিত। বসুন কাকা মশাই। দেখেছো বেগম, আলাদিন বাগদাদের বীর পুরুষের কত খেয়াল রাখে। এই দাসী পাখা নিয়ে বাগদাদের বীর পুরুষ বসছে। গুল্লু হলো সুবেদার, কিছু থাকলো না বাকি। কাকার রাজকীয়তা টমেটো চটকে দিল নাকি? আরে আমি আর একটা কথা শুনেছি যে আজকে বাজারে গুল্লুকে টমেটো মেরেছে। না না, আমি বলতে চাইছি যে তুমি তো ওখানে ছিলে, তাই না কাকি? বৌদি, সত্যি কুলবদনকে জিনকে ধরার জন্য পুরস্কার হিসেবে টমেটো দিয়েছে? না মানে, বলো না কাকা, তুমিও তো ছিলে ওখানে। এটা কি সত্যি সত্যি হয়েছে নাকি কোনো কাকতালীয় ঘটনা? না 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 না, আমি ওখানে ছিলাম না। আলাদিন, তুই যদি বেশি কথা বল। আলাদিন, তো তোর প্রাসাদে একটা দরকারি কাজ ছিল না? তুই যা। হ্যাঁ মা। আরে শোন, তাড়াতাড়ি ফিরে আসিস। হ্যাঁ হ্যাঁ মা। তুমি কি টমেটোর চাটনি খেয়ে তারপর যাবে? চলো।
মা আমাকে 7 জন রাজকুমারের নাম বলল, কিন্তু তাদের একজনের নামও আমার মনে নেই, কারণ আমি তো ওর ভাবনায় ডুবে আছি, যার কাছে সম্পত্তি নয়, মন আছে। আসলে ওর মধ্যে কি এমন আছে যে আমি সবসময় ওর ব্যাপারেই ভাবি? সত্যি কি তাহলে আমি ওকে ভালো না 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 ভালোবাসা নয়, শুধুমাত্র বন্ধুত্ব, শুধুমাত্র বন্ধুত্ব। আর বন্ধুত্ব কেন হতে পারে না? নিজের মতো লোকেদের সাথেই তো বন্ধুত্ব হয়, তাহলে আমি কেন বন্ধুত্ব করতে পারবো না? কালুচোর আর আমরা দুজন সমবয়সী, দুজনেই সাহসী, দুজনেই বিপদের সম্মুখীন হতেও পছন্দ করি, তাই বন্ধুত্ব হয়েছে। হ্যাঁ, কিন্তু শুধু বন্ধুত্ব, এর থেকে বেশি কিচ্ছু নয়। তুমি এখান থেকে চলে যাও, আমি একলা থাকতে চাই। কিসের জন্যে? নিজের শয়তান হৃদয়কে শান্ত করার জন্য। সেই হৃদয় যেটা আমাকে দেখে জোরে জোরে স্পন্দন করতে থাকে। এই লুকোচুরি খেলা অনেক হয়ে গেছে নকলচোর। আজকে আমিও তোমার থেকে কিছু জানতে এসেছি। কি কি জানতে এসেছো তুমি? এটাই যে তুমি এই ফুলগুলোকে দেখে কার কথা ভাবছিলে। কেন কেন বলবো তোমায়? তার মানে তুমি আমাকে নিয়েই ভাবছিলে? একদমই না। তার মানে তুমি বলতে চাইছো আমাকে দেখা মাত্রই তোমার হৃদস্পন্দন বাড়ে না? না, তুমি আমার জন্য সাজো না। কখনোই না। তুমি আমাকে দেখবার জন্য ব্যাকুল হয়ে থাকো না? না না, একদমই না। তাহলে এতদিন ধরে আমাদের মধ্যে যেগুলো ছিল সেগুলো কিছু নয়? তোমার নিস্তব্ধতা আমাকে আমার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে।
আমি তো অনেক বড় বোকা নকলচোর। নকলচোর নামটা আমার খুব প্রিয় ছিল, অনুভূতি ছিল, বন্ধুত্ব ছিল, ভালোবাসা। কিন্তু তুমি তো এখন বলে দিয়েছো যে আমাদের মধ্যে কিচ্ছু নেই, তাহলে এই নামটারও আর কোনো মানে নেই। আমি তোমাকে আর কখনো বিরক্ত করবো না নকলচোর, কখনো নকলচোর বলবো না। বিদায়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.